সো এফসি বার্সেলোনা এবং এফসি বার্সেলোনার কোচ সংক্রান্ত যত ধরনের তামাশা, যত ধরনের নাটক, যত ধরনের কাহিনী, সব কিছুর অবসান হয়তো আমরা এখন ঘটতে যাইতে দেখতেছি। কারণ আমরা দেখতে পারতেছি এখানে এখন দুইটা পার্টি আছে, একটা হচ্ছে কি হান্সি ফ্লিক আর একটা এফসি বার্সেলোনা। আর এই দুই পার্টির মধ্যে এখন দেখতে পারতেছি আমরা একটা কমিটমেন্ট, আমরা দেখতে পারতেছি একটা সিঙ্গুলার পয়েন্টে তারা হচ্ছে মিলতেছে এবং তারা হচ্ছে কোঅপারেট করতেছে, তাদের মাঝে মনের মিলন হইতেছে। এবং যতগুলা রিলায়েবল সোর্স আছে, যতগুলা হচ্ছে গিয়ে স্ট্রং সোর্স আছে, সবাই এই জিনিসটাই বলতেছে যে হান্সি ফ্লিকের সাথে বার্সেলোনার এগ্রিমেন্ট হয়ে গেছে, তাদের মাঝখানে ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গেছে, ডেকোর সাথে মিটিংয়ে বসে সব কিছু ফাইনালাইজ হয়ে গেছে এবং বার্সেলোনায় চাইতেছেও হান্সি ফ্লিককে, হান্সি ফ্লিকও পুশ করতেছে সেই যাতে নেক্সট সিজন বার্সেলোনার কোচ থাকে, সে অন্য কোনো ক্লাবের কোচ হইতে চাইতেছে না। এবং সব কিছু দেখার পরে আমার মাথায় ফার্স্ট জিনিস যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে জাভি হার্নান্দেজ তাহলে এইরকম ট্রিটমেন্ট পাইতেছে কেন। সি, আমি যদি জাভি আর বার্সেলোনার এই সিঙ্গেল কাহিনীটার কথা চিন্তা করতে চাই, দিস ইজ আ ডিসগ্রেস। লাপোর্তা যেটা করতেছে জাভির সাথে, এর চেয়েতে খারাপ ওয়ে আর হইতে পারে না কোনো একটা ক্লাব লেজেন্ডকে বিদায় দেওয়ার জন্য তার ম্যানেজারিয়াল পোস্ট থেকে। জাভি যখন শুরুতেই বলছিল যে আমি এই সিজন পরে আর থাকতেছি না, তখনই এটা মেনে নেওয়া উচিত ছিল, বা যত কিছুই হইতেছে এইভাবে বের করে দেওয়াটা বা এইরকম একটা স্যাকিং কোনো লেজেন্ডই, কোনো ক্লাব লেজেন্ডই চাবে না যে তার নিজের ক্লাব, তার ভালোবাসার ক্লাব থেকে সে পাইতেছে। কিন্তু লাপোর্তা অ্যাজ আ প্রেসিডেন্ট, লাপোর্তা তার পোস্টে থেকে যেই ধরনের কাজ কারবার করতেছে সেটা নেওয়ার মতো না। ফার্স্ট কথা, কোনো ফ্যান সেটা কিভাবে হচ্ছে সহ্য করতেছে এইটাও আমি বুঝতেছি না। এখন পর্যন্ত তার এগেনস্টে যে কোনো প্রোটেস্ট হয় নাই সেটাও আমি বুঝতেছি না। আর ইতিমধ্যে আমি দেখতে পারতেছি যে অনেকেই হচ্ছে গিয়ে সে তাদের ক্ষোভটা দেখাইতেছে। তো আমি এই জিনিসটাই বলবো যে জাভিকে এইভাবে স্যাকিং দেওয়াটা, ইটস আ ডিসগ্রেস, ইটস আ ডিসগ্রেস ফর বার্সেলোনাস ক্লাবিং হিস্ট্রি, আর কিচ্ছু না। এখন যদি আমি আসি যে তাহলে হান্সি ফ্লিকের কথাটা এত তাড়াতাড়ি কিভাবে কুইক ডিসিশন হয়ে গেল। সি, আমরা বার্সেলোনার এইজ কোচ রিলেটেড নাটক দেখতেছি অনেক আগে থেকে, যেখানে মিড সিজনে জাভি বলে দিছে যে ভাই দেখো, আমাকে দিয়ে হবে না, এই ক্লাবটাকে দিয়ে হবে না, আমি আর এই ক্লাবের কোচ হিসেবে থাকবো না, কারণ সম্ভবই না। ঠিক আছে, তখন জাভি যখন এই কথা বলে দিছে, আমরা দেখতে পারতেছি প্লেয়ারদের মাঝখানে একটা প্যাশন জেগে উঠছে, প্লেয়াররা আরও বেশি ডেডিকেটেডলি ফুটবল খেলতেছে এবং তারা হচ্ছে গিয়ে আরও কনভার্সন রেট আনতেছে উইনিংয়ে, এবং তারা থ্রু আউট দ্য টাইম একটা ভালো সময় একটা ভালো রান নিছে, তারা ভালো একটা টাইম ফুটবল খেলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে। তো তখন আমরা চিন্তা করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, জাভি যে অ্যানাউন্সমেন্টটা দিছে যে জাভি চলে যাইতেছে, কিন্তু জাভির আন্ডারে তো টিম ভালো খেলতেছিল এবং প্রত্যেকটা প্লেয়ার চায় যে জাভি থাকুক, তো সেই হিসাব করতে গেলে আসলে তো জাভির থাকা উচিত। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা অনেক রিউমার্স শুনতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে থিয়াগো মোত্তাকে আনার চিন্তাভাবনা চলতেছে, আমরা দেখতে পারতেছি দেজার্বির কথা, আমরা দেখতে পারতেছি হান্সি ফ্লিকের কথা। কিন্তু পরবর্তীতে পাওয়ার অফ ফ্রেন্ডশিপ দিয়ে লাপোর্তা বলছে যে না, জাভি হার্নান্দেজই হইতেছে নেক্সট সিজনে বার্সেলোনার কোচ, সে আরও এক সিজন আমাদের সাথে থাকতেছে। এবং এটা নিয়ে আমি দেখতে পেলাম যে জাভিও যথেষ্ট পরিমাণের খুশি, যে আচ্ছা ঠিক আছে আমি আর এক সিজন দেখবো। তো এই জায়গায় তারা যখন এই সেম অ্যাগ্রিমেন্টে আসছে, দুই পার্টি বলে দিছে যে না আমি থাকতেছি, পরবর্তীতে আমি দেখতেছি যে জাভির কিছু কথাবার্তার জন্য লাপোর্তা নাকি অনেক অখুশি, কিন্তু সেই জিনিসটা পাবলিকলি কেউই ডিসক্লোজ করতেছে না। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পারতেছি যে ডেকোর নাকি ইউরোপা লিগ ফাইনাল দেখতে যাওয়ার কথা। ঠিক আছে, সে ফাইনালটা দেখছেও, সেখানে সে এডারসন, আটালান্টার এডারসনকে খুব বেশি পছন্দও করছে, এইরকম সোর্সও আসতেছে। কিন্তু এই যে কাতালুনিয়া থেকে তার যে হচ্ছে গিয়ে ইউরোপা লিগ ফাইনালের যে ফ্লাইটটা, এর মাঝখানে সে লন্ডনে একটা ছোট্ট ব্রেক নিছে, এবং এই ছোট্ট ব্রেকটা হয়েছে কি হান্সি ফ্লিকের সাথে মিটিংয়ের যে ব্রেক সেইটা। আর সেখানেই নাকি তারা কথাবার্তা ফাইনালাইজ করছে। হান্সি ফ্লিক বলছে যে আমি চেলসির সাথে কোনো ধরনের এগ্রিমেন্টে যাচ্ছি না, এই পুরাটা একটা রিউমার, আমি বার্সেলোনার জন্য ওয়েট করতেছি এবং বার্সেলোনার জন্যই শুধুমাত্র পুশ করে যাইতেছি। আর এটা দেখে দেখেও খুশি, সবাই খুশি। এখন ক্লাব আর হান্সি ফ্লিকের মাঝখানে জাস্ট এগ্রিমেন্ট আর পাবলিক অ্যানাউন্সমেন্ট বাকি। তো এই জায়গায় জাভির যে রোল, জাভির সাথে যে ট্রিটমেন্ট, এটা একটা ভুল জিনিস। হান্সি ফ্লিককে আনাটা কি ঠিক হবে কিনা, হান্সি ফ্লিককে নিয়ে আসাটা কি ঠিক হবে কিনা, সেইটা অন্য একটা কনভারসেশন। আর হান্সি ফ্লিক যে আসবে সে কি সলিউশন দিতে পারবে কিনা, সেটা একটা কনভারসেশন। সি, এখন যদি আমি জাভির কথা বাদ দিই, আমি যদি এই পুরো জিনিসটার কথা চিন্তা করি একটা থার্ড পার্সপেক্টিভ হিসেবে, আমি বলবো যে বার্সেলোনার উচিত একটা লং টার্ম সাস্টেইনেবিলিটির দিকে আগানো র্যাদার দেন একটা শর্ট টার্ম সাকসেস। কারণ বার্সেলোনা থ্রু আউট দ্য টাইম এই জিনিসটাই করে আসছে লুইস এনরিকের পরে থেকে, কারণ তারা খুব বেশি কোচকে টাইম দিছে, তাদেরকে ট্রানজিশন পিরিয়ড
কে হচ্ছে গিয়ে সময় দিছে যে তোমরা ভালো টিম বানাও, একটা লং টার্ম প্রজেক্টে কাজ করো, ওভাবে করছে। জিনিসটা এইরকম না। আর হান্সি ফ্লিক যে আসতেছে, হান্সি ফ্লিক কি একটা হাইপড কোচ? হান্সি ফ্লিক কি আগে তার ক্যারিয়ারে সাকসেস দেখছে? অফকোর্স। তো বার্সেলোনা কি চাবে তার কাছে? তার কাছ থেকে তার চাবে সাকসেস, তার কাছ থেকে চাবে ট্রফিস। এখন এই জিনিসটাই আমি বলবো যে বার্সেলোনা ভুল করতেছে, একটা শর্ট টার্ম সাকসেসের দিকে আগায়, একটা লং টার্ম সাস্টেনেবিলিটির দিকে না আগায়। আর হান্সি ফ্লিক কি দিয়ে কি হচ্ছে কি একটা লং টার্ম প্রজেক্ট রান করা সম্ভব কিনা সেইটা একটা চিন্তার বিষয়। কারণ হান্সি ফ্লিক কখনোই এরকম প্রজেক্টে কাজ করে নাই যেখানে সে একটা লং টার্ম, তো 7, 8, 10 বছর ধরে কোনো ক্লাবের ম্যানেজার ছিল না। ঠিক আছে, আমি যদি হান্সি ফ্লিকের বেস্ট সিজনের কথাও চিন্তা করতে যাই, যেটা কিনা বায়ার্ন মিউনিকের সাথে ছিল, যেটা কিনা 2021 সিজনে ছিল মোস্ট প্রবাবলি, যেখানে বায়ার্ন মিউনিকের সাথে সে সব কিছু জিতছে, সে চ্যাম্পিয়ন লিগ জিতছে, বুন্দেস লিগা জিতছে, হি ওয়ান এভরিথিং, হি ওয়াজ দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু পরবর্তীতে সে যখন জার্মানিতে গেছে, জার্মানিতে গিয়ে সে একদমই ওয়ার্কআউট করে নাই, জার্মানিতে গিয়ে তার কোনো ধরনের কোনো সাকসেস নেই, এবং জার্মানি হয়ে সে খুবই বাজে রকমের একটা পারফরমেন্স দিছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে যে হান্সি ফ্লিকের ফুটবলিং একটা সিস্টেম আছে, হান্সি ফ্লিকের ফুটবলে একটা আলাদা প্যাটার্ন আছে, হান্সি ফ্লিকের কি বলবো যে একটা স্পেসিফিক স্কোয়াড লাগে ফুটবল খেলানোর জন্য, এই জিনিসটা এই পুরো সিনারিও থেকে বোঝা যায়, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, এখন আমি চিন্তা করি বার্সেলোনার কথা আর হান্সি ফ্লিকের কথা। বার্সেলোনা এমন একটা ক্লাব, এমন একটা টিম যারা কিনা হিস্টোরিক্যালি ডিএনএ ওয়াইজ তারা পজিশনাল ফুটবল, তারা টিকি টাকা, পাসিং ফুটবল, অন দ্য বল গেম এইসব প্রিফার করে। আমি যদি তাদের আন্ডার 12, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21 এই সবগুলা টিমের খেলা দেখি, সবাই এখনও সেই ওল্ড টিকি টাকা ফলো করে এবং রেজাল্ট বের করে ভালো ফুটবল খেলতেছে। তো মেইন টিমের সাথে প্রবলেমটা কোন জায়গায়? মেইন টিমের সাথে প্রবলেমটা এই জায়গায় যে তারা কোনো একটা কোচে সাস্টেইন করতে পারতেছে না, কোনো একটা কোচকে একটা ভালো টাইম দিতে পারতেছে না। আর ওইদিকে যদি আমি হান্সি ফ্লিকের কথা চিন্তা করতে চাই, হান্সি ফ্লিক এমন ফুটবল খেলায় যেখানে ইন্টেন্স ফুটবল আছে, ইন্টেন্স একটা স্কোয়াড আছে যাদের ফিজিক্যালিটি আছে এবং যারা পাওয়ারফুল এবং প্রেসিং ফুটবল খেলতে পারে। আমি যদি সোজা কথা বায়ার্ন মিউনিকের ওই যে অলস্টার স্কোয়াডটা দেখতে যাই, আমি দেখতে পারবো যে তাদের ডিফেন্স লাইনে জেরোম বোয়াটেং আছে, যে কিনা ভালো ফিজিক্যাল, ভালো পেসি। তাদের রাইট ব্যাক, লেফট ব্যাকে আমি হচ্ছে গিয়ে পাওয়ার্ড আর আলফোনসো ডেভিসকে দেখতে পারবো, সেন্টার ব্যাকে আমি নিকোলা সুলেকে দেখতে পারবো, তার উপরে আমি দেখতে পারবো প্রাইম গোরেৎজগা, তার সাথে আমি দেখতে পারবো জোশুয়া কিমিক। ঠিক আছে, তার সাথে আমি সামনে দেখতে পারবো যে থমাস মুলার আছে, যে কিনা সে তখন তার পিক। ঠিক আছে, থমাস মুলার ভালো ফুটবল খেলতেছে। আমি দুই উইংয়ে দেখতে পারবো কিংসলে কোমানকে, সার্জ গ্যানাকব্রিকে, যারা কিনা যথেষ্ট ভালো হচ্ছে গিয়ে উইথ হোল্ড করতে পারে, 1v1 টেক অন করে একদম পুরা নাচাই দিতে পারে। তারপর আমি লেভানদস্কিকে দেখতে পারবো, যে কিনা সেই রকম ফুটবল খেলতেছিল, তখন সে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার কারিম বেনজেমার পরে। তো সেই হিসাবে সব কিছু চিন্তা করতে গেলে হান্সি ফ্লিক তো অফকোর্স এমন একটা স্কোয়াড নিয়ে খেলছে যাদের ওই কেপাবিলিটি আছে, যে তারা হচ্ছে গিয়ে সবাইকে বিট করবে। তাদের ডিফেন্সিভ যদি কোনো ল্যাকিংস থাকে, তারা অ্যাটাকিংলি গোল দিয়ে সেটা প্রবলেমটা সলভ করবে। এবং সব কিছু ওয়াইজ হান্সি ফ্লিকের যে স্কোয়াডটা ছিল সেটা পাওয়ারফুল ফিজিক্যালি এবং মেন্টালি। কিন্তু আমি যদি এখন বার্সেলোনার কথা চিন্তা করতে যাই, হান্সি ফ্লিকের যে সিস্টেম ওইখানে ছিল, যেটা খেলায় সে অনেক বেশি সাকসেস পাইছে। সাকসেসটা কি? সাকসেসটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে অফ দ্য বলে ফুটবল খেলছে, তার কুইক মুভমেন্ট ছিল, তার কাউন্টার্স ছিল, তার হচ্ছে গিয়ে অনেক ভালো প্রেসিং সিস্টেম ছিল, ফিজিক্যালিটি দিয়ে খেলছে, ওয়ার্ক রেট অনেক বেশি ছিল, যেটা কি সে বার্সেলোনায় এখন এসে পাইতেছে। বার্সেলোনায় আমরা হাতে গোনা কয়েকটা প্লেয়ারকে পাবো যারা কিনা একদম ওভার ওয়ার্ক রেট ডিলিভার করতে পারবে, সে কিনা অনেক বেশি প্রেশারেও হচ্ছে গিয়ে অনেক বেশি প্রেসিং করে যেতে পারবে। এমন একটা প্লেয়ার হতে পারে গাভি, এমন একটা প্লেয়ার হতে পারে ফার্মিন লোপেজ। কিন্তু আমি যদি অন্য প্লেয়ারদের কথা চিন্তা করতে যাই, পেদ্রি এরকম প্লেয়ার না, লামিন ওরকম প্লেয়ার না, তারপর ফ্রেঙ্কি ওরকম প্লেয়ার না। তো হান্সি ফ্লিক এসে হান্সি ফ্লিকের সিস্টেমটা যদি বার্সেলোনায় অ্যাপ্লাই করে, তাহলে বার্সেলোনার সাকসেস আসতেছে না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ তার ওরকম স্কোয়াড নাই, ঠিক আছে, তার এরকম উইঙ্গার্স নাই যারা কিনা হচ্ছে গিয়ে 1v1 টেক অন করে একদম ফাটাই দিতেছে। আমি জানি লামিন ইয়ামাল আছে, বাট হি ইজ টু ইয়াং। তার এরকম মিডফিল্ডার্স নাই যারা কিনা একদম প্রপার ফিজিক্যালিটি দিয়ে ফুটবল খেলতেছে, যেমন জোশুয়া কিমিকের কথা আমরা বলতে পারি, ঠিক আছে, যেমন আমরা গোরেৎজগার কথা বলতে পারি, ঠিক আছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ফ্রেঙ্কি, পেদ্রি, গাভি ইজ নট দ্যাট অফ আ টিম যারা কিনা হচ্ছে গিয়ে ওই ফিজিক্যালিটি মেনটেন করতে পারবে হান্সি ফ্লিকের সিস্টেমে। তো এই জায়গায় হান্সি ফ্লিককে আনলে কি বার্সেলোনার জন্য জিনিসটা সুবিধার হবে নাকি অসুবিধার হবে? কারণ আমরা দেখতে পারি বার্সেলোনার ডিফেন্স লাইনেও যথেষ্ট পরিমাণে ফ্লজ আছে। তাদের কোনো একটা প্লেয়ার কোনো একটা টাইমে হচ্ছে গিয়ে ফাম্বল করে, যেই কারণে বার্সেলোনা সাফার করে, যেই কারণে বার্সেলোনা ঠিকমতো কী বলবো ডিফেন্স লাইন মেনটেন করতে পারেন। এবং থ্রু আউট দ্য সিজন আমরা সেই জিনিসটা দেখে আসছি যে তারা ভালো ভালো জায়গায় গোল খাইছে। ভ্যালেন্সিয়ার সাথে তারা হোমে হারছে, তারা জিরোনার সাথে হোমে হারছে, অ্যাওয়েতে হারছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে অফকোর্স এই জিনিসটা বলা লাগে যে বার্সেলোনায় হান্সি ফ্লিক আসতেছে, দ্যাটস আ ভেরি গুড নিউজ। যে একটা প্রপার
কি বলবো যে একটা একজন এমন এমন একজন কোচ আসতেছে যার কিনা প্রপার রেজাল্ট আনার এক্সপিরিয়েন্স আছে, যে কিনা ট্রফিজ জিতে আসছে, যে কিনা একটা সাকসেসফুল কোচ। কিন্তু আমরা এই জিনিসটাও বলতে পারবো যে বার্সেলোনার সাথে কি এই কোচ চায়? আমার মনে হয় না। এখন কার কি মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা থেকে দেখা থাকো তাহলে ভেরি থ্যাংক ইউ। ওকে, এখন আমরা কথাবার্তা বলবো অন্য টপিক নিয়ে সামনের ভিডিওতে। সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।